দুই দফায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে ভারত শাসন করা বিজেপি এবার ভিন্ন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি। দুই মেয়াদে নানা কৌশলে হিন্দুত্ববাদী দলটি অভাবনীয় সাফল্য পাওয়ার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তবে এবার আসন কমার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠতা হারানোয় দলটির ভেতরে কলহ বেরিয়ে আসতে শুরু করেছে। চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। 10 বছর পর লোকসভায় আসন কমেছে বিজেপির, হেরেছেন অন্তত 17 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। আর এমন ফলের প্রভাব পড়ছে দলের সমর্থক ও নেতাদের মধ্যে। গেল দুই দফায় ব্যাপক সাফল্য পাওয়ায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটির রাজনৈতিক কৌশল ও সিদ্ধান্ত নিয়ে দলের ভেতর প্রশ্ন ওঠেনি। তবে এবার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া ও গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে ভরাডুবিতে দলের কলহ ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে। প্রভাবশালী কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকার পরও প্রদেশটিতে ব্যর্থতা নিয়ে চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। যোগী ঘনিষ্ঠদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সুপারিশ খারিজ করে অমিত শাহ প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখেন। আর শাহ বলয়ের দাবি, অযোধ্যায় রাম মন্দির এলাকায় জমি অধিগ্রহণ ও স্থাপনা ভেঙে দেওয়ার পর ক্ষতিপূরণ নিয়ে স্থানীয়দের ক্ষোভ তৈরি হয়। আর এই ক্ষোভ নিরসন ও হিন্দু ভোটারদের বর্ণগোত্রের সমীকরণ মেলাতে পারেননি যোগী। মোদির আসন বারাণসীর দায়িত্বে থাকা অমিত শাহ নিজ রাজ্য গুজরাটের বেশ কয়েকজনকে বড় ভূমিকা দেন। পরিস্থিতির ফায়দা তুলতে তাদের সঙ্গে যুক্ত হন বেশ কিছু গুজরাটি ব্যবসায়ীও। এমন অভিযোগ যোগী ঘনিষ্ঠ নেতাদের। পাল্টা অভিযোগ, নিজ রাজ্যে হলেও এই আসনে হাত গুটিয়ে বসেছিলেন যোগী। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে দিল্লিতে ডাকা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে হেরে যাওয়া বিজেপি প্রার্থীদের অনেকেই তুলছেন চক্রান্তের কথা। পশ্চিমবঙ্গে হারের পর নিজের ব্যর্থতাকে রাজনৈতিক বাস্তবতা আখ্যা দিলেও চক্রান্ত দেখছেন রাজ্য বিজেপির সাবেক সভাপতি। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।